আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। সকালবেলা চলে আসলাম কি কাজকর্ম করার জন্য। তো শুরুতেই কিছু ফুটানো পানি বোতলে ভরে নিচ্ছি ফ্রিজে রেখে দেওয়ার জন্য। অফ ক্যামেরাতে আমরা কিন্তু নাস্তা পানি করে নিয়েছি। সকালবেলা নাস্তা করেছিলাম রুটি, ভাজি, ডিম, পেঁপে ভাজি ছিল আজকে, কারণ গতকালকেও পেঁপে ভাজি করেছিলাম, আজকেও পেঁপে বাদ বাকি পেঁপেটা ভাজি করে নিয়েছি। গতকাল যে খেয়েছিলাম ভাজি খুবই ভালো হয়েছিল, সে কারণে আজকেও পেঁপে ভাজি করেছি আর ডিম ভাজা দিয়ে আমরা আজকে নাস্তাটা করে নিয়েছি। তো নাস্তা করে যে কয়েকটা রুটি রয়ে গেছে সবগুলো আমি এখন হটপটের ভিতরে রেখে দিয়েছি। তারপরে বাসার কিছু টুকটাক কাজকর্ম করলাম, সেগুলো তো অফ ক্যামেরাতে করেছি। আর এখন চলে আসলাম রান্নাবান্না করার জন্য। রান্নাবান্নাটাই হচ্ছে মেন। আসলে বাসার ভিতরে খাওয়া দাওয়া সব কিছু ঠিক রেখে যদি দুনিয়া অরণ্য করে ফেলি তাতেও কোনো কারো অসুবিধা নেই। আর যদি রান্নাবান্না ঠিক না থাকে, যত ভালো কিছুই করি না কেন তাতে বিশাল অসুবিধা আছে। যাই হোক, আমি এখানে চাউল ধুয়ে নিয়েছি, তবে অফ ক্যামেরাতে কিন্তু আমি আরও কয়েকটা ধোয়া দিয়েছি। তারপরে লাস্ট ধোয়াটা শুধু আপনাদের সাথে একটু শেয়ার করেছি। এখন আমি ডাল বসিয়ে দিব। ডাল ভাত হয়ে গেলে আসলে ঝামেলা অনেকটাই চলে যায়। রান্নাবান্নার অর্ধেক সময় কিন্তু ডাল আর ভাত হতেই লেগে যায়। তারপরে আজকে ভেজাইলা কাজ করব, যেমন ধরেন ভর্তা বানাবো। আর ভর্তা কিন্তু বানাতে গেলে সেই দিন আর অন্য কোনো কাজ করা যায় না, আর ভর্তা নিয়ে পড়ে থাকতে হয়। আর ভর্তা খেতে মজা হলেও সময় অনেক অপচয়, সে কারণে আমি কিন্তু অতিরিক্ত সময়ে ভর্তা আসলে তৈরি করতে চাই না। কিন্তু মাঝে মধ্যে আমার নিজেরই খেতে ইচ্ছা করে, তাহলে তো আর না বানিয়ে পারি না। ঘরের সবাই হয়তো ভর্তা পছন্দ করে, আবার আমি না বানালে তাদের কোনো অবজেকশনও নাই, তবে তারা ভীষণ পছন্দ করে। যাই হোক, এখানে আমি ভাত ডাল বসিয়ে দিয়ে তারপরে কুটা বাছা করতে চলে আসলাম। আর এই কাটা বাছাগুলো আগে করে রাখলে বেশি ভালো হয়, কিন্তু সব সময় তো আর এক নিয়মে চলা যায় না, কারণ আসলে হাতে অন্য রকমের কাজ ছিল। সেই কাজগুলো সেরে তারপরে এই তো রান্নাবান্না করতে এসেছি। তো কি আর করার, আজকে সবজিগুলো কিছুই কাটতে পারিনি। তো ভাবলাম ভাত ডাল বসিয়ে দিয়ে তারপরেই কিন্তু কাটা যাবে। তো সেই শুরু করে দিয়েছি। আজকে কচু ভাজা করব, সেই সাথে মিষ্টি কুমড়া ভর্তা, আর তাজা টাটকা চিংড়ি ভর্তা করব। আমরা কিন্তু চিংড়ি শুটকি ভর্তা অনেক খেয়ে থাকি, কিন্তু বেশ কতদিন হয়েছে আমার ইচ্ছে হয়েছে যে শুটকি ভর্তা না, মাছ ভর্তা খাবো, চিংড়ি মাছ ভর্তা। তো চিংড়ি মাছের ভর্তা খেতে কিন্তু ছোট ছোট চিংড়ি বেশি ভালো হয়। তো বাসায় যেহেতু ছোট চিংড়ি ছিল, ভাবলাম ভর্তাটা করে নিই। এদিক থেকে আমি কিন্তু ডালে হলুদ লবণ আর কাঁচামরিচ রসুন পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর এখন যে কচুরমুখী এবং কচু কেটে নিয়েছিলাম সেগুলো ধুয়ে একটু ভাপিয়ে নিতে হবে, সে কারণে পানি দিয়ে রেখে দিলাম। ডালটা বাঘার দিয়েই আমি কচু সেদ্ধ বসিয়ে দিব। আর ওদিক থেকে আমার কিন্তু প্রায় ভাত হয়ে আসছে, ভাতটাও আমি গেলে নিব। দেখতেই পাচ্ছেন ডাল কিন্তু আমি প্রায় বাঘার দিয়ে দিছি। এখানে রসুন আর পেঁয়াজ দিয়ে কিন্তু ডালটা আমি বাঘার দিয়ে নিলাম। আর এমন মুহূর্তে আমি হয়তো ভয়েস ওভার করতে বসলাম, মনে হয় আজান পড়ে যাবে, তো কিছুক্ষণের জন্য হয়তো অফ করে রাখতে হবে, তারপরে আবার আমি শুরু করব। যাই হোক, ভাতটাও হয়ে গেছে। ভাত এই তো কচু আমি নামিয়ে রেখে তারপরেই কিন্তু আমি এখানে মিষ্টি কুমড়া লবণ আর হলুদ দিয়ে মেখে রেখেছিলাম, ভাজা শুরু করে দিয়েছি। কারণ আজকে আমি মিষ্টি কুমড়া ভাজা হাতে ভর্তা করব। আর সিদ্ধ করে পাটায় ভর্তা করলে কিন্তু মিষ্টি কুমড়া ভর্তা খেতে বেশি মজা লাগে। কারণ আমি আজকে খেয়েছি, কিন্তু আমার কাছে অত বেশি একটা ভালো লাগেনি, কারণ শুকনো মরিচ আর কাঁচা পেঁয়াজ দিয়ে হাতে মেখে সরষের তেল দিয়ে কিন্তু ভর্তাটা করেছি। আর সেদ্ধ করে ভর্তা করলে যেমন হেলদি তেমনই মজা। তেল তো থাকবেই না, শুধু পেঁয়াজ রসুন আর
শুকনা কাঁচামরিচ দিয়ে ভর্তাটা করে নিলেই হয়। তো দেখতে দেখতে দেখেন আমি কিন্তু অফ ক্যামেরাতে পাবদা মাছ কচুরমুখী দিয়ে রান্না করে নিয়েছি। সবাই খেতে চলে এসেছে, আমি ডাইনিং টেবিলটা একটু গুছিয়ে নিলাম। সবাই খাবারটা শেষ করবে, তারপরে বাদবাকি কাজ করব আমি। তা আমিও পাশাপাশি খেয়ে নিয়েছি। আর এই ছিল আমার আজকের রান্নাবান্না, 3 রকমের ভর্তা, সেই সাথে পাবদা মাছ রান্না আর ডাল তো রান্না করেছি। খাওয়া দাওয়া শেষ করে উঠতে না উঠতেই ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এই তো দেখতেই পাচ্ছেন, বেশ কতদিন কিন্তু প্রচণ্ড গরম ছিল, আর এখন বৃষ্টিতে কিন্তু 2-3 দিন যাবৎ কিন্তু একাধারে বৃষ্টি হচ্ছে। আর সেই কারণে কিন্তু ভালোই ঠান্ডাটা পড়েছে। তো এটার বেশ দরকার ছিল। তো দেখতে থাকেন কত বাতাস এবং সেই সাথে অনেক বৃষ্টি। আর আমি কিন্তু কথা বলতে বলতে আমার গলাটার ভিতরে কেমন যেন খুশখুশি লাগতেছে, সে কারণে ভয়েসটা একটু চেঞ্জ হয়ে গেল মনে হয়। তো ওই তো দেখতেই পাচ্ছেন মসজিদের ভিতরে কিন্তু একজন ভিখিরি ঢুকে বসে আছে, কারণ উনি সব সময় বা বেশিরভাগ সময়ই কিন্তু ওই মসজিদের সামনে বসে থাকে, ভিক্ষা করে উনি। তো আর এই যে দেখতেই পাচ্ছেন ছাদে কিন্তু মানুষের কাপড় রোদ দেওয়া আছে। বৃষ্টি এসে পড়েছে কিন্তু তাদের কোনো খবর নেই, কাপড়গুলো ভিজতেছে এখন নতুন করে। তো বিদায় নিয়ে নিই, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।